আমরা চলে আসছি একটা গল্পের একটা গমের জমিতে। দেখতে পাচ্ছেন দুপাশে দুটো গমের জমি আছে। এই যে গমের জমিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমাদের ইন্ডিয়া গুলোর প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আমাদের ভুয়াস্ত্রটা ব্যবহার করা হয়েছে। তো একটু কাছে এনে দেখাতে বলবো, মানে গমের সাইজগুলো, গমের ইটাগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে, এখন মধ্যে হয়নি। পাশাপাশি দেখতে পাচ্ছেন একই বয়সের জমি, দুটোই একই বয়সের জমি। এটা তো কিন্তু একই বয়সের জমি। দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা ফাঁকা আছে, দেখুন অনেক ফাঁকা ফাঁকা আছে, গাছটা পরিপূর্ণ নয় এবং অনেক শর্ট শর্ট, দেখুন কত শর্ট শর্ট। এক একটা গাছ মোটামুটি বলতে গেলে আমার এইটুক সাইজ, হ্যাঁ আমার এইটুক সাইজ। আর এটাতে দেখুন আমার মাজা পর্যন্ত মোটামুটি লাগবে 1 ফুট, মোটামুটি 1 ফুট ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তো এবং আমি আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব যে এই দুটো যে জমি আছে, এই পাশেটার মধ্যে ভুয়াস্ত্র ব্যবহার করা হয়নি এবং এই পাশেটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ভুয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। আমি প্রথমে পার্থক্যগুলো বোঝানোর চেষ্টা করব, একটু কাছে আসবেন, এক এক করে বোঝানোর চেষ্টা করবো। এর মধ্যে আমি দুটো থেকে দুটো আমি শীষ তুলে নিচ্ছি। যেমন এটার মধ্যে একটা তুললাম, এটার মধ্যে একটা তুললাম। আমি ডিফারেন্স বোঝানোর জন্য দেখুন, এটা হলো এই সাইডের, এটা হলো এই সাইডের। আমি যে দুটো এক জায়গায় দেখানোর চেষ্টা করি, এটা কতটা লম্বা আছে আর এটা কতটা লম্বা আছে, প্রায় ডবল। এবং মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে দেখুন তো, মানে এই যে দানাটা আছে, দানাটা অনেক বেশি মানে মোটা মোটা এবং বড় বড় মনে হচ্ছে, কিন্তু এটার দানাটা অনেক ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে অনেকটা মিশ্র যাবে। দেখতে পাচ্ছেন দুটো জমির দুটো পার্থক্য কত, কিন্তু এখনও পর্যন্ত এই পাশের জমিটাতে এখনও টোটালি পাকেনি, এখন তার সময় লাগবে। তো আমি আমাদের মধ্যে যে মালিক আছে, এই জমির মালিক, আমি তার কাছে জিজ্ঞাসা করব, তিনি ভুয়াস্ত্রটা ব্যবহার করেছেন, তার কাছে জিজ্ঞাসা করবো যে উনি দুটোর মধ্যে কী কী পার্থক্য বুঝতে পারছে। तो आपको बोले, आपका क्या नाम है? मोहम्मद शफीक आलम। मोहम्मद शफीक आलम। तो अंकल आप बोले, आप जो इसमें आप भुआस्त्र यूज़ किया है ना? हाँ, यूज़ किया है। तो यूज़ जो किया है इसमें और इसमें आपको अंतर क्या लग रहा है? तो अनेक अंतर लगता है। क्या क्या आपको क्या लग रहा है कि इसमें अगर 2 कुंटल आएगा तो इसमें कितना आएगा? 3 कुंटल आएगा इसमें। कम से कम लगभग 1 कुंटल ज़्यादा आएगा, कम से कम ज़्यादा। आप पहली बार भुआस्त्र यूज़ किया है, तो आपको कैसा लग रहा है? बहुत अच्छा लगता है। बहुत अच्छा लग रहा है ना? तो अभी आपका टोटल ज़मीन कितना है? हमारे यहाँ तो ज़मीन 3 बीघा है। 3 बीघा में दिया है। हाँ, 3 बीघा। तो अभी जो लोग अभी तक ये भुआस्त्र यूज़ नहीं करता है, उन लोगों के लिए आपका संदेशा क्या है? उन लोगों को बोलेंगे, उन लोगों को अच्छा, ये सारा अच्छा है, दे दो, उसमें भी दे दो, आप लोग भी भुआस्त्र दो। अच्छा, कोई कोई बोलता है इसका कीमत ज़्यादा है, आप क्या बोलना चाहते हैं? नहीं, कीमत काम के आगे कीमत ज़्यादा नहीं है। यूज करते हैं जो हम लोग, काम के आगे इसमें कीमत ज़्यादा नहीं है। अच्छा, कम ही कीमत है। पहले जब आप यूज़ किए उस टाइम आपको कीमत ज़्यादा लगता है, लेकिन आप यूज़ करने रिजल्ट के बाद होने के बाद ज़्यादा दाम नहीं लगता है। अभी रिजल्ट होने के बाद दाम नहीं। तो जो यूज़ नहीं किया उसको आप क्या बोलना थोड़ा ज़्यादा दाम लगेगा जब यूज़ करेगा ना? हाँ, उन लोगों को बोलते हैं अभी मारो, ये पहले मारो, उसके बाद অটোমেটিকলি দাম কম লাগেगा। দাম কম লাগেगा। আচ্ছা, আমরা আমাদের মধ্যে আরও দুজনকে পেয়ে গেছি, ওনারাও আমাদের এই জমিটা ভিজিট করে দেখতে এসছে। तो আমি टूटा फूटा हिंदी है तो अभी चला लेते हैं काम। तो बोले आप तो दोनों ज़मीन देखे हैं, हाँ, आपको अंतर क्या लग रहा है? बहुत डिफरेंस लग रहा है। ये तो ज़मीन और ये तो ज़मीन में बहुत डिफरेंस। क्या क्या डिफरेंस लग रहा है आपको? डिफरेंस ये जो शीश है, ये तो ज़मीन का बड़ा है और ये तो का छोटा है, और इसका पेज जो है बहुत कम है, और इसका हर एक इस गाछ में 3, 4, 5 तो करके पेज है। तो जो लोग अभी तक भुआस्त्र यूज़ नहीं किया है उसको आप क्या बोलना इसके चाहते लिए हैं? हम यही बोलना चाहते हैं कि भुआस्त्रों का इस्तेमाल कीजिए, दाम ज़्यादा नहीं है। जो इस्तेमाल कर चुका है वो समझ गया है कि भुआस्त्र का दाम कम है या ज़्यादा है। एक बार इस्तेमाल करने के बाद तब पता चलेगा। আচ্ছা, এর মধ্যে আমি আমাদের মধ্যে পেয়েছি আরেকজন কৃষক, উনি এখানে ঘাস কাটতে আসছেন। একই বয়সে দুটো? हाँ, एक ही बस, একসাথে লেগেছে দুটো? একসাথে লেগেছে। এনাকে চেনেন আপনি? हाँ जी। তো বলছি কাকু, আপনার কি নাম? ধীরেন পাল। ধীরেন পাল। তো এই দুপাশে দুটো আপনি জমি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। তো এই জমিটাতে আমাদের একটা অর্গানিক সার দিয়েছিলাম, এই জমিতে ব্যবহার করেনি, এটাতে ব্যবহার করেছে। এবার আপনি বলুন এই দুটোর মধ্যে পার্থক্য আপনি কী কী বুঝতে পারছেন? অনেক পার্থক্য আছে। কী কী পার্থক্য বুঝতে পারছেন মোটামুটি? এটা অনেক হয়েছে, এটা হয় নাই, এটা তো ভালো হয়নি। ভালো হয় নাই। ও, এটার মধ্যে যদি 2 কুইন্টাল হয়, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা, এটা থেকে তুললাম, এটা থেকে একটা তুললাম, ঠিক আছে? এবার আপনার কি মনে হচ্ছে এটা থেকে যদি 2 কুইন্টাল হয় তাহলে এটার মধ্যে ফলনটা কতটা হবে? ওদের 4 কুইন্টাল হবে, 4 কুইন্টাল না হবে, হলো 3 কুইন্টাল হবে। মিনিমাম হলেও 3 কুইন্টাল হবে, এটা আপনার মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা। তো 1 কুইন্টাল যে বাড়তে হবে, 1 কুইন্টাল গমের দাম কত আছে মোটামুটি? অনেক দাম, 2000। 2000, হ্যাঁ। যাকে শুনতেই পেলেন যে কৃষকরা এই ভুয়াস্ত্র ব্যবহার করে, আমাদের ইন্ডিয়া গ্রুপ প্রোডাক্ট ব্যবহার করে যতটা খরচ করবে তার ডবল প্রফিট করতে পারে। এবং যারা ব্যবহার না করবে তারা অবশ্যই জানবে না যে এই ইন্ডিয়া গ্রুপ প্রোডাক্টের কামালটা কী আছে পিছনে। তো ইন্ডিয়া গ্রুপ প্রোডাক্টের মানে ব্যবহার করলে কতটা প্রফিট হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো জমি দেখতে পাচ্ছেন, এই দুটো জমি কিন্তু ভুয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই দুটো জমি ভুয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। আমি একটু মাঠের মধ্যে দেখাবো যে ভুয়াস্ত্র দেখতে পাচ্ছেন,
এই জমিগুলো এগুলোতে মোটামুটি ভুয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। দেখুন জমির হাইট কতটা মনে হচ্ছে, জমির কতটা হাইট, অনেকটা হাইট মনে হচ্ছে। একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে ঘুরে দেখাতে কতটা হাইট মনে হচ্ছে, এবং পাশে ওই দিকটা দেখাতে বলবো। এদিকে দেখতে পাচ্ছেন, এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখুন একদম অনেক শর্ট হাইট, এবং দেখুন জমিটা তো ভরেনি, দেখুন কত ছোট মনে হচ্ছে, আমার গিরা পর্যন্ত আছে। তো যারা ইউজ করেন তাদেরকে বলবো অবশ্যই ইউজ করুন এবং নিজেরা প্রফিট করুন। এবং যে কারণ আমরা জানি এই গম দিয়ে আমাদের আটা তৈরি হয় এবং এই আটাটা আমরাই খাই। তো এই যে তৈরি হয়েছে না, এগুলো দিয়ে বীজ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু আমরা যদি অর্গানিক দিয়ে তৈরি করতে পারি এবং আটাটা যদি আমরা খাই, আমাদের শরীরে কোনো রোগ হবে না আগামী দিনে। কারণ আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ অ্যাকচুয়ালি রোগের রাজধানী। তো এই রোগের রাজধানী থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে এই অর্গানিকে আসতে হবে, এবং ভারত সরকারও পশ্চিমবঙ্গ সরকারও অর্গানিকে আসার জন্য প্রত্যেকদিন মোটিভেশন করছে, প্রত্যেকদিন অ্যাওয়ারনেস করছে। তো প্রত্যেকেই বলবো আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন দুটো ফলন, কৃষকরা নিজেও বললো যে আর বেশি করে লাভ নিন এবং অর্গানিক খাবার তৈরি করুন, বিষমুক্ত খাবার তৈরি করুন। সো থ্যাংক ইউ।